ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। জরুরি সেবা কাজে নিয়োজিত এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাড়ছেন রাজধানী। সকাল থেকেই বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারের সামনে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। জানান, রাস্তাঘাট ফাঁকা হওয়ায় আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে ঈদের দ্বিতীয় দিন বাড়ি যাচ্ছেন তারা। অনেকেই ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সাথে উদযাপন শেষে দ্বিতীয় দিন অন্যান্য আত্মীয়ের সাথে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন। জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর উদ্দেশ্যেও বহু পরিবার ঢাকা ছাড়ছেন। আজকে অনেক মানুষই বাড়ি ফিরছেন, কারণ অনেকেই ঢাকায় কোরবানি করেছেন। কোরবানি করার পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করার জন্য এরই মধ্যে তারা বাস টার্মিনালে এসে যোগ দিয়েছেন বা হাজির হয়েছেন। এবং অসংখ্য মানুষ কিন্তু আজও ঢাকা ছাড়ছেন। যদি একটু ছবিতে দেখাতে চাই যে প্রত্যেকটি কাউন্টারের সামনে কিন্তু মানুষের উপচে পড়া ভিড়, এবং যদিও এক ধরনের সংকট তৈরি হয়েছে, যেটি বাসের টিকিট তারা কাটলেও বাস ঠিকঠাক সময় ছেড়ে যাচ্ছে না। এর বড় কারণ যমুনা সেতুর ঠিক অপর প্রান্ত অর্থাৎ সিরাজগঞ্জ অংশে সেখানে যানজট তৈরি হয়েছে। ফলে যেই যানবাহনগুলো ঢাকা থেকে বিভিন্ন জেলার গন্তব্যে ছেড়ে গেছেন সেগুলো ঢাকায় ফিরতে বেশ বিলম্ব হচ্ছে। এতে করে আজকে যারা ঢাকা ছাড়ছেন তাদেরকে কিন্তু বড় ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং অনেকে বলছেন যে তাদের অনেকের 8টার সময় বাস ছিল, যে বাস এখন এসে পৌঁছায়নি, কারণ 9টায় বাস ছিল। এক এক সময় এক একজনের বাস ছিল, কিন্তু নির্ধারিত সময় আসলে কোনো বাসই ছাড়তে পারছেন না, কারণ নির্ধারিত সময় বাস যে টার্মিনাল মহাখালী টার্মিনাল, সেই টার্মিনালে এসে হাজির হতে বিলম্ব হচ্ছে। ফলে এই ধরনের ভোগান্তি তৈরি হয়েছে। যদিও চেষ্টা করা হচ্ছে, এখানকার যারা বাস কাউন্টার রয়েছেন, যারা শ্রমিকরা রয়েছেন, তারা বলছেন যে তারা চেষ্টা করছেন দ্রুত যাত্রীদেরকে এই যে চাপ, সেই চাপ সামলে স্বাভাবিক পরিস্থিতি তৈরি করার। তারা মনে করছেন যে যেহেতু যানজট তৈরি হচ্ছে, ফলে পুলিশ সদস্যরা যদি আরেকটু সক্রিয় হন, এর ফলে যারা আজকে ঢাকা ছেড়ে বাড়ির পথে রওনা হবেন তাদের হয়তো ভোগান্তিটা কম হবে। এবং এছাড়া অনেকেই রয়েছেন যারা ঈদের যে কষ্ট বা ঈদের সময় যাওয়া আসার যে কষ্ট, সেই কষ্ট যেন লাঘব হয়, সেই কারণে তারা বাড়ির পথে রওনা হয়েছেন। সব মিলিয়ে মানুষের মধ্যে ভোগান্তি যেমন রয়েছে, তেমনি বাড়ি ফেরার যে একটা আনন্দ, সেই আনন্দও কিন্তু কোনো অংশেই কম নেই পুরোপুরি। হয়তো পরের সংবাদে এই জটিলতা নিরসনে কতটুকু অগ্রসর হয়েছে সেই খবর আপনাদের জানাবো।